বছর ঘুরলেই 2026 আর 2026-এই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই কনফিডেন্ট তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশনের আগেই বিধায়কদের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন তৃণমূল কংগ্রেস 2/3 আসনে জিতে পুনরায় ক্ষমতায় আসতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জয়ের ব্যাপারে এতটাই কনফিডেন্ট যে অন্যান্য দলগুলো মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এত কনফিডেন্ট তার কুল কিনারা করে উঠতে পারছে না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিরোধী দল বলতে একমাত্র রয়েছে বিজেপি। কংগ্রেস এবং সিপিএম লড়াই দেওয়ার কোনো জায়গায় নেই। সেই বিজেপি এখন নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত। 3-4টি গোষ্ঠীতে বিভক্ত বিজেপি নিজেদের সংগঠন গুছিয়ে উঠতেই পারেনি। সুতরাং তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলছে, এ জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বুক বাজিয়েই বলে দিয়েছেন। কিন্তু তিনি যে এত কনফিডেন্টলি এই কথাটি বলেছেন তার পিছনে রয়েছে একটি নির্দিষ্ট কারণ। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই 3 কোটি ভোট নিশ্চিত করে ফেলেছেন। হ্যাঁ, ঠিক শুনছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই 3 কোটি ভোট নিশ্চিত করে ফেলেছেন। কি সেই ভোটের অঙ্ক, সেই নিয়ে আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পর্ব। আপনাদের কাছে অনুরোধ, যারা এই পর্বটি দেখছেন পুরো পর্বটি দেখবেন, স্কিপ করবেন না। তার কারণ এই পর্বে থাকবে তথ্য এবং প্রমাণ সহ কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় 3 কোটি ভোট, প্রায় 3 কোটি ভোট নিশ্চিত করে ফেলেছেন তার চুলচেরা বিশ্লেষণ। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেল দেখছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের এই পর্বে প্রবেশ করা যাক। কিছুদিন আগেই দিল্লিতে বিধানসভা ভোট সংগঠিত হয়েছিল এবং সেই বিধানসভা ভোটের ফলাফল যখন বেরোলো তখন দেখা গেল দিল্লিতে 27 বছর পর ক্ষমতায় আসলো বিজেপি। বিজেপি পরাজিত করলো আপকে এবং কংগ্রেসকে। যদিও সেখানে আপ এবং কংগ্রেস আলাদাভাবে লড়েছিল, কিন্তু যদি তারা একসঙ্গে লড়তো তাহলে হয়তো ইন্ডিয়া জোটের পরাজয় হতো না, বিজেপি সেখানে পরাজিত হতো। কিন্তু যাই হোক, সেই জিনিস ঘটেনি এবং দিল্লিতে ক্ষমতায় এসছে বিজেপি। এবং বিজেপি ক্ষমতায় আসার পরেই শুভেন্দু সুকান্ত থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতা এবং বিজেপির রাজ্য স্তরের নেতারা হুঙ্কার দেওয়া শুরু করেছে যে 26-এ তারা বাংলা দখল করবে। কিন্তু তারা বিলক্ষণ জানে যে বাংলা জয় আর দিল্লি জয়ের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। দিল্লি একটি ছোট শহর, সেখানে বাংলা তুলনায় দিল্লির থেকে অনেক অনেক গুণ বড়। তাই দিল্লি জয় দিয়ে বাংলা জয়ের তুলনা করলে হবে না। এদিকে বিজেপি নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত। তারা নিজেদের সদস্য সংগ্রহ পর্যন্ত করতে এখানে ব্যর্থ হয়েছে। তার উপর রয়েছে তাদের ভঙ্গুর সংগঠন। এই নিয়ে বিজেপি কিভাবে হুঙ্কার দিচ্ছে তা বিজেপির কেন্দ্রীয় নেতা এবং রাজ্য নেতারা নিজেরাই জানে না। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সুনির্দিষ্ট চালে প্রায় 3 কোটি ভোট তৃণমূল কংগ্রেস সিকিউর করে ফেলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পকেটে 3 কোটি ভোট সিকিউর করে ফেলেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলে দিয়েছেন যে 2/3 আসনে জিতে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস 2026-এর বিধানসভা নির্বাচনে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় একথা বললেন তার পিছনে রয়েছে কিছু যুক্তি এবং কিছু তথ্য। যেমন, যদি আমরা কিছুদিন আগের হয়ে যাওয়া 2024-এর লোকসভা ভোটের তথ্য এবং ফলাফল নিয়ে বিচার করি, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো যে পশ্চিমবঙ্গে যে লোকসভা ভোট 2024 সালে অনুষ্ঠিত হলো, সেখানে 79% মানুষ, পশ্চিমবঙ্গের মোট ভোটারের 79% মানুষজন ভোট দিয়েছিলেন, অর্থাৎ প্রায় 80% মানুষজন ভোট দিয়েছিলেন। সেই ভোটের ফলাফলের ভিত্তিতে যেই তথ্য রয়েছে, যেই পরিসংখ্যান রয়েছে, সেই পরিসংখ্যানগুলো আমি একে একে স্ক্রিনে দিচ্ছি এবং বলছি, আপনারা একটু দেখুন। 2024 লোকসভা ভোট যে অনুষ্ঠিত হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে 45.76% ভোট, বিজেপি পেয়েছে 38.73% ভোট, কংগ্রেস এবং সিপিএম এর জোট পেয়েছে 11.03% ভোট, অন্যান্যরা পেয়েছে 3.61% ভোট এবং নোটায় পড়েছে 0.87% ভোট। অর্থাৎ শতাংশের বিচারে তৃণমূল কংগ্রেস প্রায় 46% ভোট পেয়েছে এবং বিজেপি পেয়েছে 38% ভোট। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে ভোট পার্সেন্টেজের পার্থক্য রয়েছে সেটি 8%-এর বেশি পার্থক্য রয়েছে। এবার মাঝে মধ্যেই দেখবেন শুভেন্দু অধিকারী বলে যে হিন্দু ভোটকে এক করতে হবে, মাত্র 4% ভোট যদি আমরা বাড়িয়ে ফেলি তাহলেই কেল্লা ফতে আমরা ক্ষমতায় চলে আসবো। অর্থাৎ যদি বিজেপি 4% ভোট বাড়ায়, সেক্ষেত্রে বিজেপির ভোট বাড়বে 38 থেকে বেড়ে 4 যদি বাড়ে তাহলে হবে 42%। আর তৃণমূল কংগ্রেসের ভোট যদি কমে 4% তাহলেও তৃণমূল কংগ্রেস এসে থাকবে 42%। ফলে শুভেন্দু অধিকারী এই হুঙ্কার মাঝে মধ্যেই দেন যে আর 4% হিন্দু ভোট আমাদের বাড়াতে হবে, তাহলে আমরা ক্ষমতা দখল করতে পারবো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের রাজনীতিবিদ, দীর্ঘ অভিজ্ঞতা তার, মানুষের সঙ্গে মেলামেশা, মানুষের মাঝে চলে যাওয়া, জনগণের সঙ্গে তার নিবিড় যোগাযোগ মমতা বন্দ্যোপাধ্যায়কে এক দীর্ঘ রাজনৈতিক মহিরূপে পরিণত করেছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এমন চাল চেলেছেন যাতে করে শুভেন্দু অধিকারীর এই 4% ভোট সুইং এর গল্প এখন শুভেন্দু অধিকারীর মাথায় চিন্তার ভাঁজ হয়ে দাঁড়িয়েছে।
সেটি নিয়েও আলোচনা হবে। কিন্তু তার আগে দেখে নেওয়া যাক যে কে কত ভোট গত লোকসভা নির্বাচনে পেয়েছিল, সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা একবার স্ক্রিনে দেখুন, আমি বলছি। গত লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 2,75,64,561 ভোট। আবার বলছি, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 2,75,64,561 ভোট। বিজেপি অর্থাৎ এনডিএ জোট, বাংলায় যে লোকসভা নির্বাচন হয় সেখানে বিজেপি বা এনডিএ জোট পেয়েছিল 2,33,27,349 ভোট। সিপিএম, কংগ্রেস সহ লেফট ফ্রন্ট এবং যে কংগ্রেসের জোট, তারা সব মিলিয়ে পেয়েছিল 66,45,398 ভোট। 66,45,398 ভোট। অন্যান্যরা পেয়েছিল 20,76,281 ভোট। নোটায় পড়েছিল 5,22,274 ভোট। মোট ভোট পড়েছিল 6,01,36,313। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে ভোটের পার্থক্য, সংখ্যাগত দিক থেকে যে ভোটের পার্থক্য, তা ছিল প্রায় 50 লক্ষের আশেপাশে। এবার কংগ্রেস এবং সিপিএম বা বামফ্রন্টের যে জোট, তারা পেয়েছিল 66 লক্ষের কাছাকাছি ভোট। এবার শুভেন্দু অধিকারীরা টার্গেট করেছে যে সিপিএম এবং কংগ্রেসের যে ভোট, সেই ভোট যদি আমরা নিজেদের দিকে টেনে নিতে পারি। অথচ শুভেন্দু অধিকারীরা ভাবছে না, যা সিপিএম এবং কংগ্রেস থেকে ভোট টেনে নেওয়ার বিজেপিতে যাওয়ার, তা অলরেডি চলে গেছে, নতুন করে কোনো ভোট আসবে না। আর শুভেন্দু অধিকারী বারবার বলছে যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক যেটি রয়েছে, যে অটুট ভোট ব্যাংক, সেই অটুট ভোট ব্যাংকে যদি ফাটল ধরাতে পারে একটাই অস্ত্র, সেটি হচ্ছে হিন্দু ভোট। এবার হিন্দু ভোটকে টার্গেট করে শুভেন্দু অধিকারী চাইছেন যে 4% ভোট যদি বিজেপিতে আনা যায়, তাহলে এই যে প্রায় 50 লক্ষের আশেপাশে যে পার্থক্য রয়েছে ভোটের শতাংশের, সেই ভোট যদি বিজেপি নিজেদের দিকে আনতে পারে, তাহলে হয়তো বাংলায় ভোট যুদ্ধ তারা জিততে পারবে। এখানেই চাল দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কি সেই চাল? ইতিমধ্যেই আপনারা সকলে জানেন যে 94খানা প্রকল্প বাংলার মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে এনেছেন। এবং এই 94খানা প্রকল্প বাংলার প্রত্যেকটি মানুষ, বাংলার প্রতিটি প্রান্তের মানুষজন এই 94খানা প্রকল্পের সুবিধা উপভোগ করছেন। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট ঘোষণা হওয়ার পরে সাংবাদিক সম্মেলনে এসে বলেছেন যে 2 কোটিরও বেশি মানুষ সরাসরি লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছে। 2 কোটির থেকে বেশি মানুষ সরাসরি লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছে। লক্ষ্মীর ভান্ডারের জন্য অলরেডি 50,000 কোটি টাকা ফান্ড অ্যালোকেটেড আছে। আরো যে কিছুদিন আগে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, সেখানে আরো অনেক নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন জমা পড়েছে। ফলে সেই সংখ্যাটা 2 কোটির থেকে আরো বাড়বে। তার জন্য নতুন করে 26,000 কোটি টাকা, অর্থাৎ 50,000 তো আগেই দেওয়া ছিল, তার সঙ্গে 26, মোট 76,000 কোটি টাকা লক্ষ্মীর ভান্ডারের জন্য ফান্ড অ্যালোকেশন হয়ে গেছে। ফলে 2 কোটির থেকেও বেশি মানুষের কাছে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে, নিজের প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এই 2 কোটির বেশি মহিলার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। সব থেকে বড় যেই চাল মমতা বন্দ্যোপাধ্যায় চেলেছেন, সেটি হচ্ছে বাংলার বাড়ি। আপনারা সকলেই জানেন, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের জনপ্রতিনিধিরা কেন্দ্রীয় সরকার যে আবাস যোজনা নিয়ে বাংলাকে বঞ্চনা করেছে, আবাস যোজনার টাকা দীর্ঘদিন ধরে বন্ধ রেখেছে, সেই নিয়ে সোচ্চার হয়েছে। বারংবার খবরের কাগজ থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি সংবাদ শিরোনামে যে আবাস যোজনা নিয়ে পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনা করেছে, তা নিয়ে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে। আর এখানেই চাল চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকারের সাহায্যের দরকার নেই, আমরা পশ্চিমবঙ্গের সরকার, আমরা পশ্চিমবঙ্গবাসীকে নিজেদের টাকায় বাংলার বাড়ি করবার সুযোগ দেব। ইতিমধ্যেই 12 লক্ষ মানুষের কাছে বাংলার বাড়ি করবার জন্য 60,000 টাকার যে প্রাথমিক কিস্তি, সেটি পৌঁছে দেওয়া হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই বছর ডিসেম্বরের মাসে তার দ্বিতীয় কিস্তি দিয়ে দেওয়া হবে। তিনি আরো বলেছেন যে শুধুমাত্র এই 12 লক্ষে থেমে থাকা নয়, আরো 16 লক্ষ মানুষকে নতুন করে বাংলার বাড়ি করবার সুযোগ তিনি দেবেন। এবং তার জন্য এই ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা তাদের দিয়ে দেওয়া হবে এবং জুন মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকাও কমপ্লিট করে দেওয়া হবে। অর্থাৎ এই 12 লক্ষ এবং 16 লক্ষ অর্থাৎ 28 লক্ষ পরিবারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি পৌঁছে গেলেন। এবার ধরে নিন এই 28 লক্ষ পরিবারে যদি 3 জন করেও ভোটার থাকে, তাহলে 28 লক্ষ গুণ 3 অর্থাৎ প্রায় 84 লক্ষের কাছাকাছি মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে পৌঁছে গেলেন। একদিকে 2 কোটির বেশি মানুষ পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, সেই সংখ্যা আরো বাড়ছে। আবার আরেকদিকে প্রায় 84 লক্ষের কাছাকাছি মানুষের কাছে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন। অর্থাৎ প্রায় 3 কোটি মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি লক্ষ্মীর ভান্ডার এবং বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে পৌঁছে গেলেন। আর এখানেই বিধানসভা ভোটের সমস্ত প্রস্তুতি সম্পন্ন। কোনো প্রচার না, কোনো লোকের বাড়িতে গিয়ে গিয়ে ভোট ভিক্ষা করা নয়। এখনো প্রার্থী ডিক্লেয়ার হয়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই 3 কোটি মানুষের ভোট সিকিউর করে নিলেন। কিভাবে
এবার প্রশ্ন আসতে পারে যে এই যে 3 কোটি মানুষ পরিষেবা পাচ্ছে, এই 3 কোটি মানুষকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে? না, তা নয়। এই 3 কোটি মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না, কিন্তু এই 3 কোটি ভোটার যার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাংলার বাড়ি এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে পৌঁছে গিয়েছেন, তার মধ্যে অধিকাংশ, বলা চলে 80% মানুষের ভোট তৃণমূল কংগ্রেসের জন্য সিকিউর হয়ে গেল, আজ থেকেই বলে রাখা যায়। এরপরে রাজনৈতিকভাবে যদি বিচার বিশ্লেষণ করেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে বিজেপির সংগঠন অত্যন্ত ভঙ্গুর। বিজেপির সংগঠন অত্যন্ত ভঙ্গুর, সে কথা বিজেপি বিলক্ষণ জানে। বিজেপির একাধিক বুথ আছে, বিজেপির এমন অনেক বুথ আছে যেখানে খাতায় কলমে বুথ কমিটি থাকলেও সেখানে বিজেপির বুথের মেম্বারগুলো পর্যন্ত নেই। বিজেপি নিজেদের কথা বা নিজেদের দলের কথা মানুষের কাছে পৌঁছে দিতে পারছেন না, ফলে তারা আশ্রয় নিতে পারে যে ভুয়ো ভোটার, বাইরের রাজ্য থেকে ভোটার ঢোকানো, যেভাবে দিল্লির ক্ষেত্রে অভিযোগ এসেছে, সেক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, সোচ্চার হয়েছেন, সেই কথাও তারা সংবাদ মাধ্যমের কাছে বলেছেন। চলুন চট করে একবার তাদের সেই কথা শুনে নেওয়া যাক। আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি, এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন করবে, সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে, আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা ভেস্তে দেবো। অন্য রাজ্য যেটা পারে না, বাংলা পারে, কারণ বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে। আপনি যদি দেখেন ভোটার তালিকায় 2024 লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা, দিল্লি নির্বাচন, 8 মাসে 4 লক্ষ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে বাড়তি, যেটা গত 14 বছরে হয়নি। এটা তো হয়েছে, এটা আমার কাছে খুব একটা জেনুইন বলে মনে হয় না। এবার এটা যারা ধরুন লড়াই করছে, এক্ষেত্রে বিজেপির সাথে লড়াই ছিল আম আদমি পার্টি। আম আদমি পার্টি হয়তো সেটা ধরতে পারেনি। আমি যেটা বললাম যে কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে ওরা মানুষের কাছে সঠিক তথ্যটা পরিবেশন বা মানুষের কাছে পৌঁছাতে পারেনি, অক্ষম হয়েছে। এটা তো স্বাভাবিকভাবে তাদের ব্যর্থতা। শুনলাম তাদের সেই কথা, অর্থাৎ দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এবং তারা আশঙ্কা করছেন যে বিজেপি ভুয়ো ভোটার ঢোকাতে পারে। যদিও তারা কেউ বিজেপির নাম করেননি, কিন্তু তারা বলেছেন ভুতুরে দল, ভুতুরে রাজনৈতিক দল, তাদের তীর যে বিজেপির দিকে, সে কথা বুঝতে অসুবিধা হয় না। সেই যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া হয় যে তারা যদি ভুয়ো ভোটার ঢোকায়, বা তাদের অভিযোগ যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন যে ভুতুরে ভোটার যদি ঢোকে, সেক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিপারেশন কিন্তু কমপ্লিট। তার কারণ এই লক্ষ্মীর ভান্ডার এবং সব থেকে বড় কথা বাংলার বাড়ি যে যোজনা, সেই বাংলার বাড়ি যোজনার মাধ্যমে প্রায় 28 লক্ষ পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ির যে সুযোগ সুবিধা সেটি দিচ্ছেন, ফলে উপকৃত হচ্ছে প্রায় 84 লক্ষ, খুব কম করে হলেও 84 লক্ষ ভোটার। এবং একদিকে লক্ষ্মীর ভান্ডার 2 কোটির থেকেও বেশি, সংখ্যাটা 2.5 কোটির কাছাকাছিও পৌঁছে যেতে পারে। সেই এত সংখ্যক মানুষের ভোটের কাছে বা ভোটারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি পৌঁছে গেলেন। একদিক থেকে নিশ্চিন্ত হয়ে গেলেন যে এত সংখ্যক মানুষের কাছে যখন আমি পৌঁছাচ্ছি, এর মধ্যে কারা 80% ভোট যদি কনফার্ম হয়, 80% ভোট যদি নিশ্চিত হয়ে যায়, তাহলে 2026 বিধানসভা ভোটে 2/3 আসন জয় করে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। দর্শক বন্ধুরা, আপনারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই কনফিডেন্ট ফিল করছেন? আপনারাও কি মনে করছেন তৃণমূল কংগ্রেস 2026 2/3 আসন নিয়ে ক্ষমতায় আসবে, নাকি সমস্ত হিসেব ওলটপালট করে দিয়ে ক্ষমতায় আসতে পারে বিজেপি? এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।